আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইল থেকে সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা। আর আজকে চলে গিয়েছিলাম না জানাভাবেই মার্কেটে। মানে আমি জানতামই না যে আমার হাজব্যান্ড আমাকে মার্কেটে নিয়ে যাবে, না বলেই হুট করে অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এভাবে যে সত্যিই আমরা মার্কেটে যাব জানতাম না। আমি জানতাম অন্য কোথাও যাব কোনো একটা কাজে, কিন্তু এরকম করে মার্কেটে নিয়ে যাবে ভাবতেই পারিনি। আসলে প্রিয় মানুষগুলোর কাছ থেকে এরকম না বলে হঠাৎ করে কিছু পাওয়াটা আসলে অনেক আকাশ সমান ভালোবাসা পাওয়ার সমান। তো আর পাশে থাকা মানুষটা যদি একটু কেয়ার করে না, একটা নারীর কাছে মনে হয় তার পুরো পৃথিবীটা জয় করার সমান সুখ পায়। তো আমার মতো কারা এরকম অল্পতেই অনেক খুশি হয়ে যান। আসলে এটা দিচ্ছে বলে তা না, আর ভালোবেসে 1 টাকার জিনিসও যদি এনে দেয় সেটাও অমূল্য সম্পদ হয়ে থাকে একটা নারীর কাছে। কিন্তু এইসব অনেকেই আছে বোঝে না, আবার অনেকে বুঝেও প্রকাশ করতে চায় না। তো ইদানিং কেন জানি আমার হাজব্যান্ড একটু প্রকাশ করে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের এই সুন্দর পরিবারটা, সুন্দর বোঝাপড়া, আমাদের দুজনের ভিতরে সুন্দর সম্পর্ক, বোঝাপড়াটা যেন আজীবন টিকে থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর চলে গিয়েছিলাম গাউসিয়াতে। গাউসিয়া বৃহত্তম পাইকারি মার্কেট, ভুলতা গাউসিয়া, সেখানে নিয়ে গেছে আমাকে। তো সেখান থেকে এই যে দেখুন, মোটামুটি এখন তো ঈদ চলে এসেছে, মোটামুটি ঈদ কালেকশন। তো আসলে ঈদ উদ্দেশ্য করেও কেনা হয়নি, এটা এমনিতেই বাসায় করার জন্য কিনে দেওয়া হয়েছিল। মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া হয়নি, সেখান থেকে ডাইরেক্ট ওখানে নিয়ে গেছে, মার্কেটে নিয়ে গেছে। আমার মতো তোমাদের কার কার ভালো লাগে এরকম না বলে না চেয়ে উপহার পাওয়া, অবশ্যই বলে যাবে। আর এই 3 পিসটা আমার জন্য পছন্দ করে নিয়েছিল, এগুলো লোনের। তো এখান থেকে 2টা 3 পিস নেওয়া হয়েছিল আমার জন্য, আরেকটাও নিয়েছিলাম পরবর্তীতে। তো আসলে গাউসের কালেকশনগুলো যদি দেখে বুঝে শুনে কিনতে পারেন তাহলে আপনি জিতবেন, আর না হলে সেখানে এত কাপড়ের ভিড়ে কখন ঠকে যাবেন বুঝতেও পারবেন না। আমার দেশের আমার বাবার বাড়ির পাশেই এই গাউসিয়া মার্কেট, কিন্তু তারপরও এত জিনিসের ভিড়ে ভালো জিনিস খুঁজে নিতে পারলেই আপনি জিতে যাবেন, আর না হলে এখানে জেতার চান্স খুব কম। তবে ভালো জিনিস যারা চিনে তারাই ভালো জিনিস নিয়ে আসতে পারে। তা আমার হাজব্যান্ড আবার বেছে বুঝে কিনতে পারে। তো এই তো কাপড়গুলো দেখছিলাম, অনেকগুলো নামানো হয়েছিল, কিন্তু আমার কাছে এই গোলাপি কালারটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার ডিজাইনটা ভালো লাগেনি, তাই আনা হয়নি। তো হঠাৎ করেই আসলে যাওয়া, হঠাৎ করেই নেওয়া। আমার জন্য নিয়েছিলাম, আমার হাজব্যান্ডের জন্য আবার লুঙ্গি কেনা হয়েছিল, আমার মেয়ের জন্য গেঞ্জি কেনা হয়েছিল, টুকটাক বাচ্চাদের জন্য কেনা হয়েছে। তো হুট করে যাওয়া আর কি, তেমন কোনো প্রস্তুতি ছিল না, আমার কোনো ধারণাই ছিল না। অনেক সময় দেখা যায় না, মার্কেটে গেলে আমরা একটু প্রস্তুতি নেই যে এই জিনিসটা কিনবো বা এটা কিনবো না, এই রকম কিনবো, তো ওরকম কোনো কিছু আমার প্ল্যান ছিল না। তো হুট করে গিয়ে আমি আবার কিছু কিনতে পারি না। আমাকে সে পছন্দ করে যা কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি তাতেই অনেক খুশি। আরেকটা দোকানে চলে গিয়েছি, সেখান থেকে এরকম কাজ করা কাপড়টা পছন্দ হয়েছিল, তবে এইটা নেওয়া হয়নি। এটা দেখছিলাম, এটার মধ্যে সিকোয়েন্সের কাজ আছে, তো সিকোয়েন্সের কাজ আমি কেনা হয়নি, ভালো লাগেনি। তো অনেক দিন পর গাউসিয়া মার্কেটে যাওয়া। গাউসিয়া মার্কেটের আসলে কাপড়গুলো ভালো লাগে, সেটা অনেক বড় একটা মার্কেট, যারা যায় বা যারা নাম শুনেছে তারা জানে। এই মার্কেটটা আসলে বৃহত্তম পাইকারি মার্কেট, এটা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট গাউসিয়া মার্কেট। আরেকটা আছে ঢাকা গাউসিয়া মার্কেট, তবে এটা সবচেয়ে বেশি বৃহত্তম পাইকারি মার্কেট। তো ওইটাও পাইকারি মার্কেট, সেম, কিন্তু এটার কদর বেশি আছে, কারণ এই সাইডটায় আরও অনেক পাইকারি মার্কেট আছে। তো যাই হোক, এই যে দেখছি, আর অবশেষে এই কাজ করা জামাটা পছন্দ হয়েছে।
তো এগুলো আর কি সুতির ভিতরে লোনের ভিতরে এই কাজগুলো কিন্তু খুব ভালো লাগে। তো এটার একদম ছিল 1300 টাকা, 1300 টাকায় নেওয়া হয়েছিল। এটা পাইকারি যেহেতু মার্কেট কম নেওয়া হয়েছিল। তো এখান থেকে মার্কেট করে আবার মায়ের সাথে দেখা করতে চলে গিয়েছিলাম, ততটুকু আর শেয়ার করা হয়নি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।